তিনি বলেছেন যে তার স্বপ্ন 5 বছর পরে তিনি যখন ক্ষমতা হস্তান্তর যদি করতে হয় তিনি যেন ওই আনন্দটুকু নিয়ে যেতে পারেন যে 25 কোটি বৃক্ষ মানে বেঁচে আছে, 25 কোটি বৃক্ষ তিনি রেখে যেতে চান। এটি তিনি আমাদের কাছে সেভাবেই উপস্থাপন করেছেন এবং আমরা সেই লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করব যেন আমরা প্রথম বছরেই আমাদের টার্গেট ফুলফিল করে ফেলতে পারি, পরের বছরগুলোতে যেন সেই বৃক্ষগুলো আমরা বাঁচিয়ে রাখতে পারি। 5 বছর যদি কোনো গাছ বেঁচে যায় আশা করা যায় বেশিরভাগ গাছ বেঁচে থাকে। এবং আমরা মানিকগঞ্জে ইতিমধ্যে স্থানীয় সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এবং স্কুলগুলো, কলেজ, স্কুল, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সবার কাছে তাদের কি পরিমাণ জায়গা আছে, কয়টি বৃক্ষ লাগাতে পারবেন সেই বিষয়ে তথ্য চেয়েছি। আমরা সেই টার্গেট ঠিক করে আমরা সেভাবে গাছ লাগানো শুরু করবো এবং গাছ পছন্দের বিষয়ে আমরা মানিকগঞ্জের পরিবেশ প্রকৃতিকে প্রাধান্য দিয়েছি। আমাদের বেশিরভাগই যেমন এখন খাল খনন হবে, খালের 2 পাড়ে যে গাছগুলো লাগানো হবে সেটি হয়তো বর্ষায় এই ধরনের গাছগুলো সেখানে আমরা প্রাধান্য। বই পাঠের অভ্যাস গড়ে তোলার, আমাদের সন্তানদের মাদক মুক্ত রাখা এবং সন্তানদের মধ্যে ক্রিয়েটিভিটি বৃদ্ধি করার একটি অন্যতম প্রধান উপায় হিসেবে